মধ্যপ্রাচ্যে যুদ্ধ, কোন দেশ কার পক্ষে, রাষ্ট্রনেতারা কে কি বললেন। মধ্যপ্রাচ্যের আকাশ আজ আর নীল নেই। ধোঁয়া, আগুন আর বিস্ফোরণের লাল আভায় তা রক্তিম। এক সপ্তাহ আগেও যে অঞ্চল তেলের বাজার, কূটনীতি আর ধর্মীয় তীর্থযাত্রার খবরের শিরোনামে ছিল, এখন তা বিশ্বযুদ্ধের সম্ভাবনার আলোচনায়। যুদ্ধের সূচনা হয়েছে আকস্মিক ও তীব্র আঘাতে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা ইরানের ভেতরে। এরপর প্রতিশোধের ঝড় বইতে শুরু করেছে পুরো অঞ্চলে। প্রশ্ন একটাই, কে কার পক্ষে, আর বিশ্ব নেতারা কি বলছেন। সূচনার আগুন। শনিবার ভোরে ইরানের সামরিক স্থাপনায় বিস্ফোরণের পর বিস্ফোরণ, তেহরানের আকাশে ধোঁয়ার স্তম্ভ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের দাবি ইরানের সামরিক ও পারমাণবিক সক্ষমতা ভেঙে দেওয়া। কিন্তু হামলার পরপরই পাল্টা আঘাত আসে। ইরান ঘোষণা করে তারা অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটি ও সংশ্লিষ্ট স্থাপনাকে লক্ষ্যবস্তু করবে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, যেসব দেশে মার্কিন সামরিক উপস্থিতি রয়েছে, সেসব জায়গায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর আসে। শুরুতে সামরিক ঘাঁটি, পরে বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকে। যুক্তরাষ্ট্র, প্রয়োজনে স্থল অভিযান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠোর ভাষায় বলেন, এই যুদ্ধ 4 থেকে 5 সপ্তাহ পর্যন্ত গড়াতে পারে। প্রয়োজনে স্থল অভিযান চালানোর কথাও উড়িয়ে দেননি। তার বক্তব্যে স্পষ্ট বার্তা, ইরানকে দুর্বল করাই লক্ষ্য এবং তা অর্জনে যুক্তরাষ্ট্র পিছপা হবে না। ওয়াশিংটনের দাবি তারা আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করছে। কিন্তু সমালোচকেরা বলছেন, এই পদক্ষেপ গোটা মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলছে। ইসরায়েল, নিরাপত্তার প্রশ্ন। ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি বলে মনে করে। তেল আবিবের অবস্থান পরিষ্কার, ইরান যদি শক্তি বাড়ায়, ইসরায়েল তা মেনে নেবে না। এই অভিযানে যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়ে ইসরায়েল দেখিয়ে দিল তারা একা নয়। কিন্তু এর ফলে তাদের সীমান্তে হিজবুল্লাহ ও অন্যান্য গোষ্ঠীর তৎপরতাও বেড়েছে। ইরান, প্রতিশোধের অঙ্গীকার। তেহরান এই হামলাকে অবৈধ আগ্রাসন বলেছে। ইরানের নেতারা ঘোষণা করেছেন, এই আঘাতের জবাব দেওয়া হবে বহুগুণে। আঞ্চলিক মিত্রদের সক্রিয় করে ইরান দেখাতে চাইছে তারা এক ঘরে নয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হচ্ছে, এই যুদ্ধ শুধু মার্কিন লড়াই নয়, এটি সার্বভৌমত্বের প্রশ্ন। কোন দেশ কার পক্ষে। যুক্তরাজ্য, সতর্ক সমর্থন। যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র যুক্তরাজ্য সরাসরি যুদ্ধে জড়ায়নি। লন্ডন জানিয়েছে তারা আঞ্চলিক যুদ্ধ চায় না। তবে কাতারে তাদের বিমানঘাটির সুরক্ষায় বিমান বিমতায়ন করা হয়েছে। এক ইরানি ড্রোন ভূপাতিত করার খবরও এসেছে। অবস্থানটি তাই দ্বৈত, সমর্থন আছে কিন্তু সরাসরি অংশগ্রহণ নয়। রাশিয়া, তীব্র নিন্দা। ইরানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া হামলাকে পূর্ব পরিকল্পিত আগ্রাসন বলেছে। মস্কো সতর্ক করেছে, এই যুদ্ধ মানবিক ও অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনবে। রাশিয়ার বক্তব্যে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কথা জোর দিয়ে বলা হয়েছে। চীন, কূটনীতির ডাক। চীন সরাসরি কারো পক্ষে না দাঁড়িয়ে সংযমের আহ্বান জানিয়েছে। বেজিং বলছে, সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা এবং দ্রুত আলোচনায় বসাই একমাত্র পথ। তবে বিশ্লেষকেরা মনে করেন, তেল ও ব্যবসা স্বার্থে চীন ইরানের পাশে নীরব সমর্থন রাখছে। ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন, সংযমের আহ্বান। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য যৌথ বিবৃতিতে উত্তেজনা না বাড়ানোর আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ নেতৃত্ব বলেছে, আন্তর্জাতিক আইন মেনে চলা জরুরি। তারা কূটনৈতিক সমাধানকে একমাত্র পথ হিসেবে দেখছে। কানাডা ও অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রের পাশে। কানাডা স্পষ্ট ভাষায় জানিয়েছে, তারা ইরানকে পারমাণবিক শক্তিধর হতে দিতে চায় না। অস্ট্রেলিয়াও এক ইস্যুরে কথা বলেছে। তবে দুই দেশই সরাসরি সামরিক অংশগ্রহণ থেকে আপাতত দূরে রয়েছে। উত্তর কোরিয়া, ইরানের পক্ষে। উত্তর কোরিয়া হামলাকে অবৈধ আগ্রাসন বলে নিন্দা জানিয়েছে। তাদের অবস্থান স্পষ্টভাবে ইরানের পক্ষে। ন্যাটো, দূরত্ব বজায়। ন্যাটো জোট হিসেবে সরাসরি জড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে, যদিও সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন অবস্থান রয়েছে। ইরাক ও পাকিস্তান, শোক ও প্রতিবাদ। ইরাক 3 দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। পাকিস্তানও ঘটনাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলেছে। তারা ইরানের পাশে সহমর্মিতা জানিয়েছে। ভারত, কৌশলী নীরবতা। ভারত সরাসরি কোনো পক্ষ নেয়নি। তারা উদ্বেগ প্রকাশ করেছে এবং আলোচনার পক্ষে মত দিয়েছে। বিশ্লেষকেরা মনে করেন, দিল্লি দুই পক্ষের সঙ্গেই সম্পর্ক বজায় রাখতে চায়। স্পেন, যুদ্ধ বন্ধের আহ্বান। স্পেন বলেছে, তাদের ভূমি কোনো হামলায় ব্যবহার করতে দেওয়া হবে না। দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে মাদ্রিদ। ইউক্রেন, যুক্তরাষ্ট্রের প্রশংসা। ইউক্রেনের নেতৃত্ব যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থানের প্রশংসা করেছে। তাদের মতে, শক্ত প্রতিক্রিয়া অপরাধীদের দুর্বল করে। বাংলাদেশ, সংযম ও আইন। বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
আন্তর্জাতিক আইন লঙ্ঘনের নিন্দা জানিয়ে তারা বলেছে সংঘাত নয়, আলোচনাই সমাধান। একই সঙ্গে আঞ্চলিক সার্বভৌমত্ব লঙ্ঘনের ঘটনাগুলোরও সমালোচনা করেছে। যুদ্ধের ভবিষ্যৎ, কোথায় যাবে পরিস্থিতি? এই সংঘাত কেবল 2 বা 3 দেশের লড়াই নয়, এটি জোট রাজনীতির প্রতিফলন। তেল বাজার, বৈশ্বিক অর্থনীতি, রপরাজি সংকট সবকিছুতেই এর প্রভাব পড়ছে। যদি স্থল অভিযান শুরু হয় তাহলে যুদ্ধ দীর্ঘস্থায়ী হতে পারে, আবার কূটনৈতিক উদ্বেগ জোরদার হলে অচিরেই যুদ্ধবিরতিও আসতে পারে। কিন্তু এখনও পর্যন্ত আকাশে যা বার্তা তা হল সংযমের চেয়ে প্রতিশোধের সুরই জোরালো। উপসংহার: মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ কেবল সীমান্তের রেখা বদলাচ্ছে না, বদলে দিচ্ছে বিশ্ব রাজনীতির মানচিত্র। কে কার পক্ষে তা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বড় প্রশ্ন হল কে শান্তির পক্ষে দাঁড়াবে। বিশ্ব নেতাদের বক্তব্যে একদিকে শক্তি প্রদর্শন, অন্যদিকে সংযমের আহ্বান। ইতিহাস বলে আগুন ছড়াতে সময় লাগে না, কিন্তু তা নেভাতে লাগে দীর্ঘ কূটনীতি ও ধৈর্য। এই যুদ্ধের পরিণতি কী হবে তা সময়ই বলবে। তবে স্পষ্ট, মধ্যপ্রাচ্যের মাটিতে যে আগুন জ্বলছে তার উষ্ণতা পুরো বিশ্বই অনুভব করছে।